ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। কয়টি কথা বলেছেন? এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো। কার প্রতি তাকওয়া অর্জন করতে হবে? ও শালিকদার মুসলমান, আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুসলমানকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। মুসলমান হলো এক জিনিস আর ঈমানদার হলো আরেক জিনিস। বলেন ঠিক কিনা? আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার দাদার নাম আব্দুল কুদ্দুস, সেই সূত্রে যদি হয় আমার নাম, তাহলে আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারি, কিন্তু ঈমানদার কিন্তু আমি হতে পারি না। একটা ঈমানদার হতে গেলে কি দরকার হয়? একটা ঈমানদার হতে গেলে আমাদেরকে কি করণীয়, আমাদেরকে কি করতে হবে, আয়াতে শেষ অংশে আসবে। সময় পাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তাহলে প্রথম কথা ছিল কি? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে ঢুকাতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আজানের সাথে সাথে আমি মসজিদে দৌড় দিব। আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ফজরের সময় আমার স্ত্রীকে পাশে নিয়ে আমি আর ঘুমায় থাকবো না। আল্লাহ তাআলার ভালোবাসায়, আমি আল্লাহ তাআলার মহব্বতে মুয়াজ্জিন সাহেবের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আমার স্থান হবে মসজিদের ভিতরে। বলেন ঠিক কিনা? রমজান মাস চলে গেছে, আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, যদি জান্নাত পেতে চাই, তাহলে অবশ্যই রমজানের রোজা আমাকে রাখতে হবে। ও শালিকদার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও প্রার্থীগণ, যারা সামনে নির্বাচন করতে চান, ভালো করে শুনে নেন। তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরামেরা। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরা তাকওয়া অর্জন করেছিল, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে ছিল। আমি একজন সাহাবায়ে কেরামের উদাহরণ আমি প্রার্থীদেরকে দিতে চাই, আপনাদেরকেও শোনাতে চাই, ভালো করে শুনবেন।